আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর নাম হচ্ছে জিনকে জ্বালিয়ে ছাই করে দেওয়ার নববী অজিফা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লামের অজিফা। আর এটা মাত্র 3টা আয়াত পড়বেন, তাতে জিন পুরে ছার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লামের যুগে এমন ঘটনা ঘটেছিল এবং তিনি সমর্থন করেছেন। সে একটা ঘটনা আছে, সেটা আমি বলছি আপনাকে। তাছাড়া ভাই, আমি এই জিনের ট্রিটমেন্ট করি, চিকিৎসা করি। আমি যা ভিডিও দেই, আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু মানে শিখেছি। ঠিক আছে, আমি দীর্ঘ 20 বছর থেকে আমি এ সমস্ত রোগের চিকিৎসা করছি। এত চিকিৎসা যে করছি আমি, অনেক কিছু আমার জানা আছে। কোরআনের অনেক আয়াত জানা আছে। ঠিক আছে, অনেক কিছু জানা আছে। কোন আয়াতটা কোন রোগীর উপর পড়লে বেশি মানে প্রভাব পড়ে, সেইগুলো আমার জানা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কোরআন এবং হাদিস দিয়ে চিকিৎসা করি। কারণ আমার বিশ্বাস, আমার ঈমান, এবং এটা আমি 100% সত্য পেয়েছি আমি অভিজ্ঞতার মাধ্যমে, আমি চিকিৎসার অভিজ্ঞতার মাধ্যমে। সেটা হচ্ছে এই, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সমস্ত আপনার দোয়া দরুদ, যে সমস্ত চিকিৎসা শিখিয়ে দিয়েছেন, যে সমস্ত আয়াত পড়তে হুকুম দিয়েছেন, সেইগুলো যদি আমরা পড়ি, তার মধ্যে এত অধিক পরিমাণে মানে উপকার পাওয়া যায়, কি বলবো। যে অনেক বেদাতি আমল পেশ করে, তাতে কোনো উপকার পাওয়া যায় না ভাই, কোনো উপকার পাওয়া যায় না। আমাদের সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বলা মানে আমলগুলো করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা বেশি বেশি উপকার পাবো। কারণ এটা সবচেয়ে বড় কথা, এটা সবারই বিশ্বাস, সবার ঈমান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জাননেওয়ালা কেউ হতেই পারে না। তিনি যে সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছেন চিকিৎসা করার জন্য, তিনি যে সমস্ত দোয়া দিয়েছেন আমাদেরকে, যে সমস্ত আয়াত পড়তে হুকুম দিয়েছেন, আমরা সেগুলো পড়ব এবং হাতে নাতে তার বেশি বেশি পরিমাণে ফল পাবো। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে আসছি, রাসূল সাল্লামের বলা আমল। তিনি বলেছেন যে এই আয়াত জিনের রোগীর উপর পড়লে জিন পুরে সারখার হয়ে যায়। তিনি সমর্থন করেছেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন, মানুষের জীবনে অনেক সময় এমন হয়ে যায়, এমন কঠিন কঠিন রোগ হয়, যে সেই রোগ কখনো ভালো হতে চায় না। কেন ভালো হতে চায় না? এই জন্য যে সেটা ভাই রোগ নয়, বরং ওই মানুষের শরীরের মধ্যে অসংখ্য জিন ঢুকে বসে আছে, এবং জিনেরা তার শরীরের মধ্যে বাসা বাড়ি বানিয়ে ফেলছে। সেখানে থাকে, সেখানে খায়, আর সেখানে বাচ্চা পয়দা করে। ঠিক আছে, আর জিনেরা, আল্লাহ ওদের এত ক্ষমতা দিয়েছে, কি বলবো। তারা যেমন বিশাল বড় পাহাড়ের মতন বড় হয়ে যেতে পারে, আবার এত ছোট হয়ে যায় জীবাণুর থেকেও ছোট। যে জীবাণু আছে না শরীরের মধ্যে, বিভিন্ন রোগের জীবাণু, যারা রক্তের সঙ্গে মিশে ঘুরে বেড়ায়, তার থেকেও ছোট হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, আর শয়তান ইয়াজরি ফি মাজরিদ দাম। শয়তান কি করে? শরীরের শিরায় ঘুরে বেড়ায়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দিয়েছেন। এবার বলুন দেখি, শরীরের শিরাতে যদি রক্তের সঙ্গে শয়তান ঘুরে বেড়ায়, আর তার শিরাগুলো কত ছোট বলুন দেখি। শরীরের মধ্যে কত ছোট ছোট শিরা, সূক্ষ্ম শিরা আছে। আপনার চোখের মধ্যে দেখেন, আপনার চোখের মধ্যে যে সাদা অংশটা, তার মধ্যে আপনি তাকান, অসংখ্য শিরা দেখতে পারবেন। হাজার হাজার শিরা আছে ওই জায়গাটার মধ্যেই। আর শিরাগুলো এতই ছোট, এতই মানে সূক্ষ্ম, কিন্তু তার ভিতর দিয়ে কিন্তু ভাই রক্ত চলে ভাই। আর সেই রক্তের সঙ্গে শয়তান চলাচল করে। তাহলে শয়তান কত সূক্ষ্ম হবে, কত ছোট হবে, কত মানে কি হবে বলুন দেখি। এবার সেই শয়তান যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনার রোগটা যদি তার কারণে হয়, তাহলে ডাক্তার দেখে কি হবে? ডাক্তার দেখে ভালো হবে? কখনো ভালো হবে না ভাই। তাই ওই শয়তানটাকে জ্বালিয়ে দিতে হবে, শরীর থেকে বের করতে হবে, তবে আপনার রোগের সমস্যা সমাধান হবে। তাছাড়া কখনো হবে না। তো চলুন, একটা হাদিস থেকে আপনাদেরকে আমি বলছি, ঘটনা একটা বলছি আপনাদেরকে। মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লামের যুগে একটা ব্যক্তি হঠাৎ পাগল হয়ে যায়। সে মানে মাতলামি করে, আবোল তাবোল বকে, সে মানে যেরকম পাগল যা করে সে তাই করে, বুঝতে পারছেন তো। তো তার অনেক রকমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, কোনোভাবে ভালো হয় না, কোনোভাবে
ভালো হচ্ছে না সে একেবারে। তো লাস্টে কি করলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসো তোমাকে আমি চিকিৎসা করব। তিনি কি করলেন, কানে কানে কিছু পড়েছেন, তাও খুব বেশি বেশি কিছু পড়ে নাই। এই ৩টা মাত্র আয়াত তিনি পড়েছেন, কয়েকবার পড়েছেন, মানে সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছেন, রিপিট করেছেন। পড়ার পর দেখা গেল হঠাৎ করে সে লোকটা ভালো হয়ে যায়, হঠাৎ করে পাগলামি দূর হয়ে যায় এবং সে একদম স্বাভাবিক মানুষের মতন কথাবার্তা বলে, স্বাভাবিক হয়ে যায়। তার মধ্যে পাগলামির কোনো লক্ষণ নেই। এই জিনিসটা দেখার পর আপনার মানুষ তো হতবাক হয়ে গেছে। আরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি এমন পড়লো তার কানের মধ্যে যে সে এত তাড়াতাড়ি একদম ভালো হয়ে গেছে? তখন এই খবর যখন আল্লাহ নবী সাল্লামের কানে যায়, তখন আল্লাহ নবী সাল্লাম ইবনে মাসউদকে ডাকেন, এই ইবনে মাসউদ এদিকে আসো। আচ্ছা, তুমি ওর কানে কি পড়েছো যার কারণে সে একদম সুস্থ হয়ে গেছে, একদম ভালো হয়ে গিয়েছে? তখন তিনি কি বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে আমি তো সূরা মুমিনের সে আখেরি যে আয়াত আছে, ৩টা আয়াত, আখেরি আয়াত সেইগুলো পড়েছি। আর সেইগুলো হচ্ছে আফাহাসিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, ওয়া মান ইয়াদউ মা লানা খাল্লা বুরহান লাহু বিহি ফাইন্নামা। এই আয়াতটা শেষ পর্যন্ত পড়েছেন, ঠিক আছে বন্ধুরা? আমি কিন্তু দিয়ে দিলাম, আয়াতটা দিয়ে দিছি। তো যখন এই আয়াতটা পড়েছেন, তো আল্লাহ নবী সাল্লাম কি বলছেন জানেন? শুনে কি বলছেন, হ্যাঁ, ওর শরীরের মধ্যে জিন ছিল, ওর শরীরের মধ্যে জিন ছিল। তো তুমি যখন এই আয়াতটা পড়েছ, সেই জিনটা কি হয়ে যায়, পুরে ছাই হয়ে যায়, পুরে ছাই হয়ে যায়। এত যখন জিন পুরে পুরে ছাই হয়ে গিয়েছে, যে জিনটাকে পাগল বানিয়ে রেখেছিল সে যখন পুড়ে গিয়েছে, তখন সে অটোমেটিক ভালো হয়ে গিয়েছে। শুধু এই কথা আল্লাহ নবী সাল্লাম বলেননি, তিনি আরো কি বলছেন দেখেন। তিনি বলছেন, যেই ব্যক্তি ইমানের সাথে, বিশ্বাসের সাথে এই আয়াতকে পড়ে যদি পাহাড়কে ফু দেয়, পাহাড় পর্যন্ত নিজের জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখছেন বন্ধুরা, কোরআনের শক্তি তো এই ব্যাপার। তো এমন শক্তিশালী দোয়া, এমন জিনিস আমি আপনাদেরকে প্রতিদিন এক এক করে ভিডিও দেই, তাতে আমি আপনাদেরকে বলি রাসূল সাল্লামের আমল আপনাদের সামনে রাখছি ভাই। তাই এই সমস্ত আমল প্রতিদিন মূল্যবান জিনিস ভাই, অন্য অন্য কোনো চ্যানেলে পাবেন না। যারা এই সমস্ত অনেক আছে আপনার তৌহিদ মিডিয়া, না তৌহিদ মিডিয়া একটু ভালো দেয়, সেও কিন্তু আবল তাবল একটু বলে। কিন্তু এই যে 4 মিনিট মাদ্রাসা, 4 মিনিট মানে 4 মিনিট মাদ্রাসা এবং সরল পথে, তারা এমন এমন আমল দেয় ভাই, কি বলবো, একদম শিরকি আমল ভাই, একদমই আপনার ইমানকে ধ্বংস বরবাদ করে দেবে, আপনার আখিরাত বরবাদ করে দেবে তাদের কথা শুনলে। তারা কিন্তু কোরআনি আমল বলে, ঠিক আছে, কিন্তু শিরক মিশিয়ে দেয়, শিরক মিশিয়ে দেয়। এই যে 4 মিনিট মাদ্রাসার ওই ভদ্রলোকটা, সে দেখতে কিরকম পোশাক পরে, ইসলামী পোশাক পরে ভাই। এই যে আপনার কাবা শরীফের ইমাম সাহেব যে যে পোশাক পরে, যে একটা লম্বা একটা সাদা কুর্তা পরে, পরার পর তারপর একটা জুব্বা লাগায়, আর মাথাতে সাদা পাগড়ি, সে এরকম সে পোশাক পরে, পরে অথচ কি করে, মানুষকে সেরেকে লিপ্ত করে, সেরেকি কথাবার্তা বলে, আস্তাগফিরুল্লাহ। তার ভিডিও আমি কয়েকটা দেখেছি। একটা ভিডিওতে কি করছে, শুকনো লঙ্কা অনেকগুলো হাতে নিয়েছে, নিয়ে বলছে ভাই এই শুকনো লঙ্কা, এটা আপনার এটার মধ্যে এটা পরে ফু দিলে এটা আপনার এই রোগ ভালো হবে, একসঙ্গে 10-12টা রোগ ভালো হবে বলছে। আস্তাগফিরুল্লাহ। ভাই তুমি ঠিক আছে, তুমি কোরআন বলো যে কোরআন পড়লে রোগ ভালো হবে, তুমি কেন বলছো এই শুকনো লঙ্কার মধ্যে ফু দিবেন, যা আর প্রতিদিন একটা করে রাতে জ্বালাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তাহলে কি হবে, তোমার জাদু নষ্ট হবে। আরে ভাই, তোমার জাদু কি এই শুকনো লঙ্কাতে, তোমার শুকনো মরিচে তোমার জাদু নষ্ট করবে না আল্লাহ করবে? সবকিছু আল্লাহ করে রে ভাই। তোমার বিশ্বাস করতে আল্লাহর উপরে, তুমি শুকনো লঙ্কা কেন নিয়ে আসো টেনে? হ্যাঁ, কেন নিয়ে আসছো তুমি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে যখন তোমাদের রোগ হবে তোমরা কোরআন দিয়ে চিকিৎসা করো, কোরআন দিয়ে চিকিৎসা করো, কোরআন পড়ো, বাস অটোমেটিক আল্লাহ। কোরআন শুধু পড়লেই হবে না, আপনার পড়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমি পড়েছি, পড়ার মালিক পড়েছি, এবার ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো করবে। তা আল্লাহ যদি ভালো করেন, তা তুমি কেন শুকনো লঙ্কা, শুকনো মরিচকে কেন নিয়ে আসছো টেনে? শুকনো মরিচ ছাড়া কি ভালো হবে না? হ্যাঁ,
বরং কোরআনের বরকতে, কোরআন পড়লে আল্লাহ দয়া করবে, রহম করবে, আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবে। ভাই তুমি শিরক কেন করছো? তার মানে কি তুমি এইটাই বুঝাতে চাচ্ছ যে শুকনো লঙ্কাতে পরে ফু দিলে রোগটা ভালো হয়, তার মানে শুকনো লঙ্কার বা শুকনো মরিচের তার মধ্যে ভূমিকা আছে? কোনো ভূমিকা নাই ভাই, সমস্ত ভূমিকা আল্লাহ তাআলার। আমাদের ইমানকে খাঁটি করতে হবে, সহি করতে হবে ভাই। যা কিছু আল্লাহ থেকে হয়, আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ ছাড়া কিছু হয় না। অতএব আমরা অন্য কোনো কিছু শরিক করব না আমাদের আমলের মধ্যে। তারা কি করে আপনার কোরআনী আয়াত পড়ে এবং সেইটার মধ্যে একটা না একটা শিরক, একটা না একটা বেদাত মিশাবেই মিশাবে, তা নাহলে ওদের অন্তর ভালো হয় না। এভাবে মানুষকেই তারা শিরকে নিমজ্জিত করছে, মানুষের ঈমান ধ্বংস করছে। যখন মানুষ মরবে, ধ্বংস বরবাদ হয়ে যাবে, তারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যারা এবং কোরআনের মধ্যে আছে সূরা আপনার জুমারের মধ্যে আল্লাহ বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমলকে আমি ধ্বংস বরবাদ করে দিব। তো এই ব্যাপার, নবী যদি শিরক করে তার আমলকে ধ্বংস বরবাদ করে দিবে, আর আপনি আমি কে? অতএব আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে ভাই, শিরক করলে হবে না। ঠিক আছে বন্ধুরা? তো আপনার যদি আপনার সহি শুদ্ধ আমল চান, কোরআন হাদিস ভিত্তিক আমল চান, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে এই যে একটা আমল দিয়েছি, সহি হাদিস থেকে দিয়েছি ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন আপনারা এটা আমল করুন, আর আপনারা কমেন্ট করে জানান আপনারা কেমন উপকার পাচ্ছেন। আরেকটা কথা বলি ভাই, অনেক সময় উপকার কেন হইতে চায় না? যে আমল করছে, হয়তো আপনি একটা সাধারণ মানুষ, আপনি কি করছেন, এই আমলটা করছেন আর কি। আর আপনার তো মানে আরবিও ভালো করে জানা নাই, হয়তো এটা বাংলা করেছেন, কোনো মৌলবীকে দিয়া বাংলা করেছেন যে ভাই বাংলা বলে দাও, এইটাকে বাংলা আর আরবি উচ্চারণটা বাংলা করে দিছে। এবার আপনি সেটা পড়ছেন, উচ্চারণ ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে আপনি হয়তো হালাল হারাম বাঁচেন না, অথবা ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, অথবা দিনদার পরহেজগার নয়। ঠিক আছে? ইত্যাদি, ইত্যাদি কারণে কিন্তু অনেক সময় কাজ হইতে চায় না। ওই ক্ষেত্রে তখন আমার আশ্রয় নিতে হবে। আমার আশ্রয় নিতে হবে। যদি আপনি আমার এলাকাতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমার আশ্রয় নিতে হবে। কেন? আমার ২০ বছর অভিজ্ঞতা। আমি ২০ বছর থেকে ইনশাআল্লাহ সকাল বিকাল আমল করি। আমলগুলো না করলে তো কাজ হবে না। আর এগুলো প্রতিদিন পড়তে হবে আপনাদেরকে। পড়ার পর আমল করে এ সমস্ত আয়ত্ত করবেন, তবেই সেটা কাজ হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঝাড়াম করে কাজ হয়ে যায়। আর আমি বলি, এই জিন ছাড়ানো, জিন পোড়ানোর ইত্যাদি কত যে রোগী আমি ইনশাআল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, তার শেষ নাই। তার শেষ নাই। অসংখ্য রোগী আছে যাদের আপনার জ্বর এবং যন্ত্রণা শরীরের ভালোই হয় না, একসঙ্গে দুটোই লেগে থাকে। আর যার শরীরের মধ্যে জ্বর এবং যন্ত্রণা আছে, ১০০% গ্যারান্টি তার শরীরের রক্তের মধ্যে জিন মিশে আছে, জিন মিশে আছে। আর সেই জিন বের না করলে তার এই জ্বর যন্ত্রণা সারা জীবন থাকবে, কোনোদিন ভালো হবে না। এই কিছুদিন পর আবার নিজে নিজে ভালো হয়ে যাবে, যে আবার কিছুদিন পর দেখা দিবে, জ্বর যন্ত্রণা দেখা দিবে, ইত্যাদি ইত্যাদি হবে, সারা জীবন হবে। এমন রোগী আমার কাছে অসংখ্য এসেছে, যারা বেলুড়ে ২ বার দেখিয়েছে। বেলুড়ে ২ বার চিকিৎসা করে তাদের যন্ত্রণা ভালোই হয় না, আর লাখ লাখ টাকা খরচ করছে, রোগ ধরতেই পারছে না। সেই রোগী আমার কাছে এসেছে। তা আমি কি করলাম, দেখলাম তার শরীরের মধ্যে জিন আছে। আমি তার কানে বলছি, অনেকক্ষণ পড়তে হয়, পড়ার পর বলতে হয় কথাটা। আমি বলছি, যদি এই শরীরে কোনো জিন থাকিস তাহলে তাড়াতাড়ি বের হয়ে যায়, ১ মিনিট সময় দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই মেয়েটা বলছে আমার পা থেকে মাথা পর্যন্ত চিনচিন শুরু হয়ে গিয়েছে। আমি বলছি তাহলে জিন আছে। দিয়ে ওই জিনটাকে বের করে দিলাম। বের করে দিলাম, তা চিনচিনি আছে, বলছে আর নাই। তারপর আবার আমি পড়তে লেগেছি, পড়ার পর আবার বলছি যদি কোনো জিন থাকিস তাহলে বের হ। আবার চিনচিনি শুরু হয়ে গেছে। দিয়ে ওই জিনটাকে বের করলাম। তারপর আবার দোয়া দরুদ পড়েছি, পড়ে আবার বলছি যদি জিন থাকিস বের হ। তারপরে বলছে আর চিনচিন করছে না। তার মানে ২ টো জিন ছিল, ২ টো বের হয়ে গেছে। আর মেয়েটা সঙ্গে সঙ্গে একেবারে সুস্থ হয়ে গেছে। তার যন্ত্রণা, জ্বর যা কিছু সমস্যা ছিল, জিন বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা এমন সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আজও সুস্থ, কালও সুস্থ। তো প্রায় আমাকে ফোন করে কথা বলতো যে ভাইজান এখন ভালো আছি, অসুবিধা নাই। তো এরকম অবস্থা ভাই। তো শরীরে জিন থাকলে কিন্তু আপনার কখনোই আপনার কোনো চিকিৎসার কাজ লাগবে না। এই মেয়েটা ২ বার গেছে বেলুড়ের মধ্যে। আর বুঝতে পারছেন বেলুড় আসা যায় কত খরচা, আর সেখানে হোটেল ভাড়া করে থাকতে হবে। আবার ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাবে, ডাক্তার বলবে এই করো সেই করো, তোমার এই চেকআপ করো সেই চেকআপ করো, এমন করে টাকা যে কত খরচা করাবে তার শেষ নাই।
তারপরও যদি শরীরে জিন থাকে আপনার সে রোগ ভালো হইতে চাবে না। তো এত বন্ধুরা এই মেয়েটা আমার কাছে একদম সুস্থ হয়ে গেছে। আর এ ধরনের অসংখ্য মেয়ে এই গ্রামের আমার কাছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। একটা মেয়ে পাগল হয়ে গেছিল, পাগলামি করতো, ১ বছর পর্যন্ত বিছানা করতো, সে পাগলের মতো বকাবকি করতো। তারপর আমাদের এখানে একটা ইমাম সাহেবকে দেখিয়েছে, তিনি বলছে আরে কিছু নাই, ওর রোগ হচ্ছে চিকিৎসা করাও, ওর রোগ হয়েছে চিকিৎসা করাও। আরো ১০ জায়গায় দেখিয়েছে, সবাই বলছে রোগ হয়েছে চিকিৎসা করাও। ১ বছর চিকিৎসা করছে, সুস্থ শরীরের মধ্যে অসংখ্য ওষুধ প্রয়োগ করেছে, কিন্তু এবার তবুও ভালো হচ্ছে না। হ্যাঁ, অনেক ১০টা মৌলবি দেখিয়েছে, তারপরে ওর ডাক্তার-ফাক্তার কাউকে বাদ নেয়, সবাইকে দেখিয়ে দিয়ে তবুও সুস্থ হচ্ছে না। লাস্টে আমার কাছে এসেছে। দিয়ে আমি যখন গিয়েছি ওর বাড়িতে ঢোকার আগেই মেয়েটা দূর থেকে বলছে, "আমি চলে যাবো, চলে যাবো, চলে যাবো, আমি চলে যাবো, চলে যাবো।" আমি বলছি, "তা তাড়াতাড়ি চল, তাহলে পালা এখান থেকে। তুই এই চলে যাবি করছিস, তাড়াতাড়ি চল। তা নাহলে পুড়িয়ে দিব, এক্কেবারে পুড়িয়ে দিচ্ছি।" আলহামদুলিল্লাহ ওই জিনটা শরীর থেকে বেরিয়ে পালিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ আমার কাছে ধরা দিছে, কিন্তু অন্য কোনো মৌলবীর কাছে ধরা দেয়নি। কেন? তাদের কাছে আমল নাই, তারা আমল করে না, তারা এই সমস্ত চিকিৎসা করে না। তাদের অভিজ্ঞতা নাই, আর আমার অভিজ্ঞতা আছে। আর আমি সবচেয়ে বড় কথা, অনেক কিছু জানতে হয় ভাই, অসংখ্য কিছু জানতে হয় এসব করতে হলে। আর সব জানা আছে। এইজন্য ওই জিনটা আত্মসমর্পণ করে পালিয়ে গেছে। সে বলছে আর জীবনে আমি আসবো না। আর আজও গেল, কালও গেল। আলহামদুলিল্লাহ মেয়েটা একদম সুস্থ, কয়েক বছর হয়ে গেছে, ২-৩ বছর। আর কোনো দেখা নাই। জিনের কোনো দেখা নাই। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। অনেক সময় জিনের কারণে মানুষের এমন পাগলামি হয়ে যায়, ঠিক আছে? পাগল হয়ে যায় মানুষ জিনের কারণে। এবার সেই জিন যদি বের করে দেওয়া হয় তবে সে সুস্থ হবে, তা না হলে কখনো সুস্থ হবে না। এমন পাগল আমার কাছে অনেক কয়টা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দেখিয়ে দিতে পারবো। আমার আশপাশের গ্রাম রাউন্দিতে একদিনে আমার কাছে ভালো হয়েছে একটা পাগল, একদিনে। অথচ সেই পাগলটাকে নিয়ে গেছিল, কত মৌলবি দেখিয়েছে। একটা মৌলবি শুধু দেখবে তার কি হয়েছে চেক করতে ১,০০০ টাকা নেয়। পান্ডুয়া বাড়ি, বলে দিচ্ছি পান্ডুয়া। ওখানে নিয়ে গেছিল, কিন্তু শেষ এখনো কিচ্ছু রোগ ধরতেই পারেনি। হ্যাঁ, আবার কত জায়গায় দেখিয়েছে। আর সেইটা যখন আমার কাছে এসেছে, আমি তখন ভাই অনেক জিন পুষতাম। আমি এখন ওই সমস্ত জিনগুলোকে বিদায় করে দিছি। বলে, "যা ভাই, তোদেরকে আমার দরকার নাই।" সেই জিন থেকে বলছে, "ওকে ধরে নিয়ে আসতো।" ওকে কে ধরেছে ওকে? তারা ধরে নিয়ে আসে। তা আমি বলছি, "দেখ তোকে মার্ডার করে দিব। পালা এখান থেকে, ওর কাছ থেকে। আর দ্বিতীয়বার কোনোদিন আসবি না। ঠিক আছে?" যখন ওই সে পালিয়ে গেছে, ওই ছেলেটা সঙ্গে, সঙ্গে সুস্থ হয়ে গেছে। পাগল ছিল, সঙ্গে, সঙ্গে সুস্থ হয়ে গেছে। তো ভাই এ হচ্ছে ব্যাপার। তো শরীরে জিন থাকলে অনেক সময় মানুষ পাগল হয়ে যায়। আবার অনেক সময় বোবা হয়ে যায়। দেখবেন কেউ হঠাৎ করে বোবা হয়ে গেছে, তাহলে জানবেন ওর কাছে জিন আছে, বোবা জিন আছে। ওকে বোবা করে রেখে দিয়েছে। তো এই ক্ষেত্রে এমন রোগী আমার কাছে এসেছিল একটা কাঁচরা থেকে ৪ বছর থেকে বোবা হয়েছিল। ৪ বছর কথা বলতে পারেনি। আমার কাছে এসেছে ১ ঘন্টার মধ্যে কথা বলতে লেগেছিল। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বন্ধুরা? তো কিসের জন্য হয়েছিল? ওর কাছে শয়তান ছিল, বোবা শয়তান। সেই শয়তানে ধরেছিল, যার জন্য হয়েছে। আমি ওকে সারিয়ে দিয়েছি, ভালো হয়ে গেছে। তেমনই অনেক সময় আমার প্যারালাইসিস হয়ে যায়। হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ? অথবা শরীরের কোনো অঙ্গ প্যারালাইসিস হয়ে যাবে। তো বন্ধুরা আর সেখানে প্যারালাইসিস কেন হয়? ওই জিন ওই জায়গাতে থাকে। শরীরের মধ্যে ওই জায়গায় জিন বাসা বেঁধে থাকে, অনেকদিন থাকে। থাকতে ওই জায়গায় থাকতে ওই জায়গাটা অবশ করে ফেলে। অবশ হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়? প্যারালাইসিস হয়ে যায়। তো এমন রোগী আলহামদুলিল্লাহ আমার কাছে একদম আরামসে ভালো হয়ে যাবে। আর আমার কাছে যারা চিকিৎসা করতে আসবেন, অবশ্যই আপনাদেরকে আমার অনুমতি দিতে হবে। আমি আপনাদের কি করব? আপনাদের ভিডিও করব, কিন্তু আমি। আমার কাছে এলে আমার ভিডিও করতে হবে। আমি ১ম এ ভিডিও করব, কি রোগ হয়েছে সব জিজ্ঞাসা করব ভিডিওর মাধ্যমে। এবার যখন চিকিৎসা করব, মাত্র ৩ দিন চিকিৎসা করি। ৩ দিনে, ১ দিনে ৭০% ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। ২ দিনে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ৩ দিনে একেবারে সম্পূর্ণ ভালো হয়ে যায়। ঠিক আছে? তো আমি ভালো হয়ে যাওয়ার পর আবার সেটাকে আমি ভিডিও করব। তো আমাকে এই সমস্ত অনুমতি দিতে হবে ভিডিও করার। যদি অনুমতি দেন, তবে আমার কাছে চিকিৎসা করা সম্ভব। যদি না দেন, তাহলে কিন্তু আমি চিকিৎসা করব না। আর আমার কাছে ইনশাআল্লাহ ১০০% গ্যারান্টি। আর আমার কাছে তখনই আসবেন যখন দেখবেন কোথাও ভালো হচ্ছে না। ডাক্তার, কবিরাজ দেখাচ্ছেন, অনেক মৌলবি দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখেছেন, আর অনেক ওষুধ খেয়েছে, তবুও ভালো হচ্ছে না। এমন রোগী আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে? এমন রোগী ইনশাআল্লাহ। এই দেখেন আমাদের হিন্দু পাড়াতে একটা মেয়ে, সে পাগল হয়ে আছে, কতদিন থেকে পাগল হয়ে গেছিল। তাকে কত ডাক্তার দেখিয়েছে, মানে আমাকে ওষুধ দেখিয়েছে ভাই, কি বলবো?
মানে 2-3 কেজি মানে ট্যাবলেট এই সেই পড়ে আছে, 2-3 কেজি একেবারে। তা সে কি করে ভালো হবে? ওর কাছে শয়তান ছিল ভাই। আমি যখন ওকে চিকিৎসা করলাম 2-3 দিন, আর ওর বাড়িটা বন্ধ করে দিয়েছি। এখন এমনভাবে সুস্থ হয়ে গেছে, মনে হয় তার জীবন কোনো রোগ ছিলই না। সে এখন আবার স্কুলে শুনছি স্কুলের মধ্যে স্কুলে যায়, পড়তে যায়। এখন সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো শয়তান যদি থাকে শরীরের মধ্যে কখনো ভালো হবে না, রোগ সারা জীবন জ্বালাবে যতক্ষণ তাকে বের করতে না পারবেন। তো আমি আপনাদেরকে শয়তানকে পুরোপুরি ছাই করার যে আমল বলে দিলাম, যদি আপনারা এই আমলটা করেন ইনশাল্লাহ অনেক আপনাদের উপকার হবে। কারো কাছে যেতে হবে না, নিজের বাড়িতে বসে আমলটা করবেন, চিকিৎসা করবেন, নিজের চিকিৎসা নিজে করবেন। ঠিক আছে? যদি তারপরও ভালো হইতে না চায়, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা? তো আমি ভিডিওটা এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।